আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম ৪৬ বছর পর লাশটি আবার কবর থেকে তোলা হয়। জাবির বর্ণনা করেছেন, কবরটি ছিল একটি পানির নালার ধারে। একবার প্লাবনের সময় তাতে পানি প্রবেশ করে, কবরটি পুনরায় খোঁড়া হয়। দেখা গেল আবদুল্লাহর মুখে যেখানে সামান আঘাত পেয়েছিলেন তার একটি হাত সেই ক্ষতের উপর। হাতটি সরিয়ে দিলে ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে লাগলো। হাতটি আবার সেখানে রেখে দিলে রক্ত ঝরা বন্ধ হয়ে গেল। আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম জান্নাতি। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তানহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন আবদুল্লাহ ইবনে হারাম যখন শহীদ হলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আমি কি তোমাকে ওই কথা বলবো না যা আল্লাহ তোমার পিতা সম্পর্কে বলেছেন? আমি বললাম, কেন নয়? তিনি বললেন, আল্লাহ কোনো ব্যক্তির সাথে পর্দার আড়াল ব্যতীত কথা বলেননি, কিন্তু তোমার পিতার সাথে কোনো পর্দা ব্যতীত কথা বলেছেন এবং ইরশাদ করেছেন, হে আমার বান্দা, তুমি যা চাওয়ার তা চাও, আমি তোমাকে দেব। তোমার পিতা বলেছে, হে আমার রব, আমাকে দ্বিতীয়বার জীবিত করো যাতে আমি তোমার রাস্তায় শহীদ হতে পারি। আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে এই বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে যে মৃত্যুর পর দুনিয়াতে ফেরত আসা যাবে না। তোমার পিতা বলল, হে আমার রব, তাহলে তুমি আমার পক্ষ থেকে দুনিয়াবাসীকে আমার এই পয়গাম শুনিয়ে দাও যে আমি দ্বিতীয়বার শহীদ হয়ে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা করছিলাম। তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত, তারা তাদের পালনকর্তার নিকট রিজিক প্রাপ্ত হয়। সূরা আলে ইমরান ১৬৯ ১৬৯। ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহ লি আলবানী দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার ২২৫৮। নাম ও বংশ পরিচিতি। নাম আবু জাবির আবদুল্লাহ। পিতা ছিলেন আমর ইবনে হারাম এবং মাতা আর রাবার বিনতে কায়েস। মদিনার খাজরাজ গোত্রের বনু সালামা শাখার সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস বর্ণনাকারী বিশিষ্ট সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু গর্বিত পিতা। বনু সুলামার একজন সম্মানিত নেতা, সম্ভ্রান্ত বংশের ব্যক্তি। তিনি একজন আকাবি, বদরি এবং উহুদের শহীদ। বালাজুরি বলেন, তিনি একজন আকাবি, বদরি ও নকিব। ইসলাম গ্রহণ। ইসলাম পূর্ব সময়ের আরব জনগণ মক্কার কাবায় গমন করে হজ ও উমরা পালন করত। নবুয়তের ত্রয়োদশ বছরে হজ মৌসুমে ইয়াসরিববাসীদের ৫০০ সদস্যের ৫০০ সদস্যের একটি বিরাট কাফিলা হজের উদ্দেশ্যে মক্কায় গমন করে। তখন পর্যন্ত ইয়াসরিবের মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে গোপনে প্রকাশ্যে ইসলাম গ্রহণকারীরা ছাড়াও অনেক পৌত্তলিক এ কাফিলায় অন্তর্ভুক্ত ছিল। আবদুল্লাহ ছিলেন এ কাফিলার একজন সদস্য। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। এ সফরে তার সন্তান জাবিরও মুসলমান অবস্থায় অংশগ্রহণ করেন। এ বিষয়ে আনসারী সাহাবী কাব ইবনে মালিক বলেন, আমরা ইয়াসরিব থেকে হজের উদ্দেশ্যে রওনা হলাম। মক্কায় পৌঁছে আইয়ামে তাশরিকের মাঝামাঝি কোনো এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবা উপত্যকায় একত্রিত হওয়ার সিদ্ধান্ত। হজ সমাপ্ত করলাম এবং সাক্ষাতের নির্ধারিত দিন রাত্রিও এসে হাজির। আমাদের সাথে ছিলেন আবু জাবির আবদুল্লাহ ইবনে আমর। তিনি একজন নেতা ও গণ্যমান্য ব্যক্তি, তাকেও আমরা সফরসঙ্গী করেছিলাম। পৌত্তলিক সফরসঙ্গীদের কাছে আমরা আমাদের পরিকল্পনা গোপন রাখতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার কিছু পূর্বে আমরা তাকে বললাম, আবু জাবির, আপনি আমাদের একজন নেতা, আপনি একজন গণ্যমান্য ব্যক্তি। যে বিশ্বাস নিয়ে আপনি রয়েছেন তার উপর মৃত্যুবরণ করলে কালই জাহান্নামের আগুনে জ্বলবেন। এভাবে এক পর্যায়ে আমরা তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাবায় নির্ধারিত সাক্ষাতের সময়ের কথাও জ্ঞাত করলাম। তিনি তখন ইসলাম গ্রহণ করেন এবং আমাদের সাথে আকাবায় বায়াতে অংশগ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বনু সালামার নাকিব বা দায়িত্বশীল নির্বাচন করেন। কোথাকার? বনু সালামার। বালাজুরি বলেন, তিনি ইসলাম গ্রহণ করার পর নিজের পরনের অপবিত্র বস্তু খুলে ফেলে বারা ইবনে মারুরের দেওয়া দুখানি পোশাক পরিধান করেন। আকাবায় এই শেষ শপথে তার পিতা পুত্র অংশগ্রহণের গৌরব লাভ করেন। আবদুল্লাহ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। হিজরি ৩য় সনের উহুদ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এবং শাহাদাতের অনন্ত গৌরবের অধিকারী লাভ করেন। এটা হিজরতের ৩২ মাসের মাথায় সাওয়াল মাসের ঘটনা। ঠিক আছে, ৩২ মাস, এগুলা মাস না বছর খেয়াল রাখতে হবে। ৩২ মাস যুদ্ধে অংশগ্রহণ। উহুদ যুদ্ধে মুনাফিকদের কপট মুসলমান নেতা আবদুল্লাহ ইবনে উবাই মদিনার বাইরে গিয়ে কুরাইশ বাহিনীকে প্রতিরোধ করা প্রসঙ্গে দ্বিমত পোষণ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলে সে তার সমর্থকদের কাছে এসে বলে, তিনি আমার পরামর্শ গ্রহণ না করে তার ছোকরাদের কথা শুনলেন। আমরা জানি না কিসের জন্য আমাদের জীবন বিপন্ন করব, এ বলে সে তার ৩০০ সাথী সহ ফিরে চলল। এ সময় আবদুল্লাহ ইবনে আমর তার কিছু সংখ্যক মুসলমান সঙ্গীকে নিয়ে তার সাথে সাক্ষাৎ করে বললেন, তোমার ধ্বংস, তোমাদের লজ্জা করে না? তোমাদের মহিলাদের এবং তোমাদের আবাসভূমি রক্ষার জন্য যুদ্ধ করো। বিশেষত মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইকে ভীষণ তিরস্কার ও ভর্ৎসনা করে বললেন, আল্লাহর নামে আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের কওম ও নবীকে এভাবে শত্রুদের সামনে ছেড়ে দিয়ে অপমান করো না। জবাবে তারা বলে, আমরা যদি যুদ্ধে পারদর্শী হতাম তোমাদের সাথে গমন করতাম, এভাবে তোমাদের শত্রুর হাতে সমর্পণ করতাম না। যখন তারা যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে কোনোভাবেই রাজি হলো না, তখন তিনি বললেন, আল্লাহ তার শত্রুদের দূর করে দিন, তোমাদের হাত থেকে আল্লাহ তার নবীকে রক্ষার জন্য একাই যথেষ্ট। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ১৬৭ নম্বর আয়াত অবতীর্ণ করেন। উহুদ যুদ্ধের পূর্বের
দিন রাতে তিনি পুত্র জাবিরকে ডেকে বললেন, বাবা, আগামীকালের প্রথম শহীদ আমি হতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তুমি আমার সবচেয়ে বেশি প্রিয়। আমি তোমাকে বাড়িতে রেখে গেলাম, তোমার বোনদের সাথে ভালো আচরণ করবে এবং আমার যে ঋণ রয়েছে তা পরিশোধ করবে। শাহাদত বরণ। দিনের বেলা তুমুল বেগে যুদ্ধ এগিয়ে চলল। আবদুল্লাহ দারুণ সাহসের সাথে সংগ্রাম করে শাহাদত বরণ করলেন। তিনি হলেন দিনের প্রথম শহীদ। আচ্ছা, দিনের প্রথম শহীদ তিনি ছিলেন। ওসামা ইবনে উনাইদ তাকে হত্যাকারী ছিল কে? ওসামা ইবনে উনাইদ। বালাজুরি হত্যাকারী হিসাবে সুফিয়ান ইবনে, যে উনাইদ জুনাইদ অনেকটা মিল আছে কিন্তু, সুফিয়ান ইবনে আব্দি শামস আসসুলামির নাম উল্লেখ করেছেন। পত্তলিকরা তার লাশ কেটে ছিঁড়ে একেবারে বিকৃত করে ফেলে। তাহলে বালাজুরি হত্যাকারী হিসেবে কার নাম উল্লেখ করেছে? সুফিয়ান ইবনে আব্দি শামস আসসুলামি। ছেলে জাবির বলেন, আমার পিতা শাহাদাতের সংবাদ শুনে ছুটে এসে দেখলাম লাশ একটি চাদর দিয়ে আবৃত। আমি মুখ থেকে চাদর সরিয়ে মুখে চুমু দিতে লাগলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিন্তু বারণ করলেন না। আমি কাঁদতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিষেধ করতে লাগলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন না। আমার ফুপু লাশটি তোমার উঠিয়ে না নেওয়া পর্যন্ত ফেরেশতারা ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকবে। ফাতেমা এক চিৎকার দিয়ে ওঠেন। এটা কার চিৎকার? নবী করিম জিজ্ঞেস করেন। সমবেত ব্যক্তিবর্গ বলল, আবদুল্লাহর বোনের। দাফন, তাকে উহুদে দাফন করা হয়। উহুদের শহীদদেরকে 2 জন অথবা 3 জন করে এক কবরে দাফন করা হয়। জাবির বললেন, উহুদের শহীদ আমার পিতা ও মামার লাশ মদিনায় নিয়ে আসা হচ্ছিল। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা, শহীদদের শাহাদাতের স্থলে দাফন করা হবে শুনে তাদেরকে আবার উহুদে ফিরিয়ে নেওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু বলেন, আবদুল্লাহ ইবনে আমর ও আমর ইবনে আল জামুহকে একই স্থানে একই কবরে দাফন করা হয়। বুখারীর বর্ণনায় মামার স্থলে চাচা বর্ণিত হয়েছে। আসলে আমর ইবনে আল জামুহ আবদুল্লাহর ভাই নন, বরং ভগ্নিপতি। বনু সালামার এক বৃদ্ধ ব্যক্তির সূত্রে ইবনে ইসহাক বর্ণনা করেছেন, উহুদের লাশ দাফনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমর ইবনে আল জামুহ ও আবদুল্লাহ ইবনে হারামের দিকে একটু দৃষ্টি রেখো। তারা দুজন পৃথিবীতে ছিল একে অপরের অন্তরঙ্গ বন্ধু। তাদেরকে একই কবরে দাফন করবে। আচ্ছা, দাফনের 6 মাস পর জাবির পিতার লাশটি কবর থেকে তুলে এনে অন্য একটি কবরে দাফন করেন। তখন কেবল কান ব্যতীত, কানটা বাদে সম্পূর্ণ শরীর এমন অক্ষত ছিল যে মনে হলো কিছুক্ষণ আগেই তাকে দাফন করা হয়েছে। এর 46 বছর পর লাশটি আবার কবর থেকে তোলা হয়। জাবির বর্ণনা করেছেন, কবরটি ছিল একটি পানির নালার ধারে। একবার প্লাবনের সময় তাতে পানি প্রবেশ করে। কবরটি পুনরায় খোঁড়া হয়। দেখা গেল আবদুল্লাহর মুখে যেখানে আঘাত পেয়েছিলেন তার একটি হাত সেই ক্ষতের উপর। হাতটি সরিয়ে দিলে ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে লাগলো। হাতটি আবার সেখানে রেখে দিলে রক্ত ছড়া বন্ধ হয়ে গেল। জাবির বললেন, আমি দেখলাম আমার পিতা যেন কবরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে রয়েছেন। তার শরীরে কম বেশি কোনো রকম পরিবর্তন হয়। জাবিরকে প্রশ্ন করা হলো, তার কাফনটি কেমন ছিল? বললেন, কাফনের কোনো রূপ পরিবর্তন হয়নি, একই অবস্থা ছিল। অথচ এর মধ্যে 46টি বছর অতিবাহিত হয়ে গেছে। কতটি বছর? 46। জাবির রাদিয়াল্লাহু পিতার লাশে কিছু সুগন্ধি লাগানোর অনুমতি চাইলে সাহাবীরা অস্বীকৃতি জানিয়ে বললেন, তাদের বিষয়ে নতুন করে কিছুই করার দরকার নেই। তারপর অন্য এক স্থানে তাদেরকে দাফন করা হয়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় সন্তান জাবির রাদিয়াল্লাহু ছাড়া আরও 9 জন কন্যা রেখে যান। কতজন কন্যা ছিল তার? মোট 9 জন। তাদের মধ্যে 6 জন ছিল অপ্রাপ্তবয়স্ক। তিনি অনেক ঋণের বোঝা রেখে যান। সহিহ বুখারীতে এর বর্ণনা এসেছে। এসব ঋণ জাবির রাদিয়াল্লাহু পরিশোধ করেন। জাবির রাদিয়াল্লাহু জীবনীতে আমি বিস্তারিত বর্ণনা করেছি। জাবির বলেন, আমার পিতা অনেক ঋণের বোঝা রেখে যান। তার ইন্তেকালের পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললাম, আমার বাবা অনেক ঋণ রেখে গেছেন, কিছু খেজুর আছে, আপনি চলুন, যাতে পাওনাদাররা সব নিয়ে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং খেজুরের স্তূপের উপর বসে পাওনাদারদেরকে ডেকে তাদের পাওনা এক এক করে পরিশোধ করে দিলেন। তারপরে সমপরিমাণ খেজুর অবশিষ্ট রয়ে যায়। সুবহানাল্লাহ। মর্যাদা। আবদুল্লাহ ছিলেন অতি সম্মানিত এবং অতি উঁচু মর্যাদার অধিকারী সাহাবীদের একজন। বনু সুলামা গোত্রে ইসলাম প্রসারের জন্য তিনি যে চেষ্টা উদ্যোগ গ্রহণ করেন এবং আল্লাহর পথে যেভাবে নিজেকে বিলিয়ে দেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন। সুনানে নাসাই শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সব আনসার সম্প্রদায়কে আমাদের তরফ থেকে ভালো প্রতিদান দিন, বিশেষ করে আমর ইবনে হারামের বংশধর আবদুল্লাহ তার সন্তান সাদ ইবনে উবাদাকে। আমর ইবনে হারামের বংশধর আবদুল্লাহ এবং তার সন্তান ও সাদ ইবনে উবাদাকে। জাবির জবাব দেন, আমার বাবা শহীদ হয়েছিলেন এবং কতিপয় সন্তান রেখে গেছেন। তাদেরই চিন্তা আমাকে সর্বদা অস্থির করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটুই সুসংবাদ শুনো, আল্লাহ পর্দা ছাড়া অন্য কারোর সাথে সামনাসামনি কথা বলেন না, কিন্তু তোমার বাবার সাথে সামনাসামনি কথা বলেছেন। তিনি বলেছেন, আবদুল্লাহ ইবনে আমর, তুমি কি পছন্দ করো? আচ্ছা, আমরা এটা আগে দেখেছি। আচ্ছা, তখন তিনি বলেছেন, তাহলে আমার প্রসঙ্গে কিছু ওহী প্রেরণ করুন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়, যারা আল্লাহর পথে জীবনদান করে তাদেরকে মৃত ভেবো না, বরং তারা আল্লাহর নিকট জীবিত, যাদেরকে আহার দেওয়া হয়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় গৌরব অহংকার আর কি আছে যে আজ 1400 বছর পরে তাকে আমরা স্মরণ করছি। হয়তো আরও 1000 বছর পরেও মানুষ তাকে এভাবেই স্মরণ করবে।